পঞ্চম ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। পঞ্চম ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো কার চিহ্ন দিয়ে কিভাবে বর্ণ অনুশীলন করতে হয়। যেমন আকার, ঋষিকার, দীর্ঘিকার, রস্যকার, তারপর সে দীর্ঘকার, ঋকার, একার, ঐকার, ওকার, ঔকার, এগুলো দিয়ে কিভাবে বর্ণ অনুশীলন করতে হয় সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। কয়ের সাথে যখন আকার দেবো তখন কী হবে? কয় আকারে কা। কয়ের সাথে যখন ঋষিকার দেবো তখন কী হবে? কয় ঋষিকারে কি। কয়ের সাথে যখন আমরা দীর্ঘিকার দেবো তখন কী হবে? কয়ের সাথে যখন রস্যৌকার থাকে তখন কী হয়? কয় রস্যৌকারে কু। কয়ের সাথে যখন দীর্ঘৌকার থাকে তখন কী হয়? কয় দীর্ঘৌকারে কু। কয়ের সাথে যখন রিকার থাকে তখন কী হবে? কয় রফলা ক্রি। কয়ের সাথে যখন একার থাকবে তখন কী হবে? কয় একারে কে। কয়ের সাথে যখন ঐকার থাকবে তখন কী হবে? কয় ঐকারে কই। কয়ের সাথে যখন ওকার থাকবে তখন কী হবে? কয় ওকারে কো। কয়ের সাথে যখন ঔকার থাকবে তখন কী হবে? কয় ঔকারে কৌ। এখানে দেখেন আবার ক্ষয়ের সাথে যখন আকার থাকবে তখন কী হবে? ক্ষয় আকারে খা। ক্ষয়ের সাথে যখন রস্যইকার থাকবে তখন কী হবে? ক্ষয় রস্যইকার। ক্ষয়ের সাথে যখন রস্যৌকার থাকবে তখন কী হবে? ক্ষয় রস্যৌকার খু। ক্ষয়ের সাথে যখন দীর্ঘকার থাকবে তখন কী হবে? ক্ষয় দীর্ঘকার খু। তারপর দেখেন ক্ষয়ের সাথে যখন দীর্ঘকার থাকে তখন কী হবে? ক্ষয় দীর্ঘকার খু। ক্ষয়ের সাথে রিকার থাকলে কী হবে? ক্ষয় রিকার ক্রি। ক্ষয়ের সাথে যখন একার থাকবে তখন কী হবে? ক্ষয় একারে খে। ক্ষয়ের সাথে যখন ঐকার থাকবে তখন কী হবে? ক্ষয় ঐকারে খই। ক্ষয়ের সাথে যখন ওকার থাকবে তখন কী হবে? ক্ষয় ওকারে খো। আবার ক্ষয়ের সাথে যখন ঔকার থাকবে তখন কী হবে? ক্ষয় ঔকারে খৌ। তো আপনারা যারা নতুনভাবে রিডিং পড়া শিখতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই এইভাবে প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, সবগুলো অক্ষর দিয়ে। তারপর এখানে দেখেন নয়ের সাথে যখন আকার থাকে তখন কী হবে? নয় আকারে না। নয়ের সাথে যখন রস্যইকার থাকে তখন কী হবে? নয় রস্যইকারে নি। নয়ের সাথে যখন দীর্ঘইকার থাকে তখন কী হবে? নয় দীর্ঘইকারে নি। নয়ের সাথে যখন রস্যৌকার থাকে তখন কী হবে? নয় রস্যৌকার নু। নয়ের সাথে যখন দীর্ঘকার থাকে তখন কী হবে? নয় দীর্ঘকার নু। নয়ের সাথে যখন রিকার থাকে তখন কী হবে? নয় রিকার রি। নয়ের সাথে একার থাকলে কী হবে? নয় একারে নে। নয়ের সাথে ঐকার থাকলে কী হবে? নয় ঐকারে নই। নয়ের সাথে ওকার থাকলে কী হবে? নয় ওকারে নো। তারপর নয়ের সাথে ঔকার থাকলে কী হবে? নয় ঔকারে নৌ। তাহলে এগুলো তো আমি দেখাইছি আপনাদের। যেমন আকার, এই চিহ্নটাকে বলা হয় আকার। এইটাকে বলা হয় কি? রস্যইকার। এইটাকে বলা হয় কি? দীর্ঘইকার। এইটাকে কি বলা হয়? রস্যৌকার। আর এটাকে কি বলা হয়? দীর্ঘৌকার। এটাকে কি বলা হয়? রিকার। অর্থাৎ এই যে এই চিহ্নটাকে কি বলা হয়? রিকার। তারপর একার, এইটাকে বলা হয় একার। এইটাকে বলা হয় ঐকার। এটাকে বলা হয় ওকার এবং এইটাকে কি বলা হয়? ঔকার। যেমন আমরা যদি আবার এখানে দেখি, যেমন বয়ের সাথে যদি আকার দিই তাহলে কি হবে? বয় আকারে বা। বয়ের সাথে যদি রস্যইকার দিই তাহলে কি হবে? বয় রস্যইকার বি। বয়ের সাথে যদি দীর্ঘইকার দিই তাহলে কি হবে? বয় দীর্ঘইকার বি। বয়ের সাথে যদি রস্যৌকার দিই তাহলে কি হবে? বয় রস্যৌকার বু। বয়ের সাথে যদি দীর্ঘৌকার দিই তাহলে কি হবে? বয় দীর্ঘকার বু। বয়ের সাথে রিকার দিলে কি হবে? বয় রফলা ব্রি। বয়ের সাথে একার দিলে কি হবে? বয় একারে বে। তারপর বয়ের সাথে ঐকার দিলে কি হবে? বয় ঐকারে বই। বয়ের সাথে যদি ওকার দেই, ব এর সাথে যদি ওকার দিই তাহলে কি হবে? বয় ওকারে বো। বয়ের সাথে যদি ঔকার দেই তাহলে কি হবে? বয় ঔকারে বউ। তো আপনারা অবশ্যই এভাবে প্র্যাকটিস করবেন। এভাবে যদি প্র্যাকটিস না করেন তাহলে কখনোই কিন্তু বাংলা রিডিং পড়তে পারবেন না।